এক রাজ্যে এক অদ্ভুত নিয়ম ছিল। সেই রাজ্যের নিয়ম ছিল, সেই রাজ্যের যে রাজা হবে 5 বছর পরে প্রত্যেক রাজা পরিবর্তন হবে। আর 5 বছর পরে যে রাজা থাকবে সেই রাজা তখন জঙ্গলে গিয়ে বসবাস করবে। জঙ্গলে সমস্ত হিংস্র জন্তুদের মধ্যে সে বাস করবে। সেই জন্তুরা তাকে তাদের খাদ্যে পরিণত করবে। এভাবেই সেই রাজ্যটা চলতে লাগলো। প্রত্যেক বছর রাজা হয়। যে রাজা রাজত্বে আসেন তিনি তখন সমস্ত আমোদ আহ্লাদে মেতে ওঠেন, কারণ তিনি তো জানেন 5 বছর পরে তার ভাগ্যে কি হতে চলেছে। সেই 5 বছর পরে তিনি মারা যাবেন সেই ভেবে তিনি তার জীবনের সমস্ত শখ আহ্লাদ সেই 5 বছরেই পূরণ করে নেন। 5 বছর পরে যথারীতি রাজ্য ত্যাগ করে সবাই মিলে তাকে জঙ্গলে রেখে আসে। জঙ্গলে সমস্ত হিংস্র জন্তুরা তাকে খেয়ে নেয়। এভাবেই চলতে লাগলো। কিছু বছর যাওয়ার পর সেই রাজত্বে এক রাজা বসলেন। সিংহাসনে এক নতুন রাজা বসলেন। রাজা একটু বুদ্ধিমান। রাজা ভাবলেন, কি করে 5 বছর পরের জীবনটাও সুন্দর করে গড়ে তোলা যায়, কি করে ওই জঙ্গলে না গিয়ে সুন্দর একটা জীবন যাপন করা যায়। রাজা রাজত্ব হাতে নেওয়ার পরেই সেই কাজ শুরু করে দিলেন। তিনি প্রথম বছর সমস্ত শিকারীদের নিয়ে জঙ্গল পরিষ্কার করলেন। সমস্ত হিংস্র প্রাণীদের জঙ্গল থেকে বের করে দিলেন। প্রথম বছরই তিনি সেই কাজটা করে ফেললেন। এরপর এলো দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে তিনি সমস্ত কাঠুরিয়াদের নিয়ে জঙ্গলটা পরিষ্কার করে ফেললেন। সমস্ত গাছ কেটে ফেললেন। ফেটলে জঙ্গলটা একদম পরিষ্কার হয়ে গেল। এভাবেই কেটে গেল 2 বছর। তৃতীয় বছরে তিনি সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটা নগরী স্থাপন করলেন। বাড়ি ঘর দালান বা হাট বাজার সমস্ত কিছু তিনি সেখানে প্রতিষ্ঠিত করলেন। লোকবসতিও শুরু করলেন। এভাবেই তৃতীয় বছর কেটে গেল। চতুর্থ বছরে তিনি সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য লোকবসতি শুরু করলেন। বাইরে থেকে লোক এনে আমদানি রপ্তানি শুরু করলেন। লোকজন বসতি শুরু করলো, দোকানপাট হলো, বাজার হলো। সেটা একটা নগরীতে পরিণত হলো, জনবহুল নগরী। তারপরে এলো পঞ্চম বছর। এবার রাজার বিদায়ের বছর। রাজা এই 4টে বছর কিন্তু বিশ্রাম নেননি। তিনি ওই নগরীটি তৈরির জন্য সমস্ত রকম পরিশ্রম করেছেন, করে নগরীটিকে দাঁড় করিয়েছেন। রাজা যখন পঞ্চম বছরে বিদায় নিতে যাবেন তখন তিনি আনন্দের সহিত বিদায় নিলেন, সিংহাসন ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি সেই সুন্দর নগরীতে গিয়ে বসবাস শুরু করলেন। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আমরা আজকে যে কর্ম করব বাকি জীবনটা আমরা তারই ফল ভোগ করব। সুতরাং ভবিষ্যৎ যাতে সুন্দর হয় তার জন্য বর্তমানে একটু কষ্ট করতে অসুবিধা কোথায়? বর্তমানটা যদি তুমি কষ্টে কাটাও ভবিষ্যৎটা সুন্দর হবে। আমরা এই গল্পটিকে এটাই বুঝতে পারলাম যে বুদ্ধি থাকলে সব কিছুই করা যায়। বুদ্ধি দিয়ে রাজামশাই তার ভবিষ্যৎ জীবনটা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করলেন। রাজা সেই নগরীতে গিয়ে নিজের রাজ্য স্থাপন করলেন। তিনি তখন সেই রাজ্যের সেই নগরীর রাজা হয়ে বসলেন। তার ভবিষ্যৎ জীবনটা আনন্দে আহ্লাদে কেটে গেল। একটু কষ্ট করলে ভবিষ্যৎ জীবনটা সুন্দরই হয়। তাই বর্তমানটা একটু কষ্ট করো, দেখবে ভবিষ্যৎ সুখের হবে। সবাই ভালো থেকো। আর আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।